শোভাযাত্রা করলে পেঁচা, হনুমান, হিন্দুরা দেখবেন যে সমস্ত প্রাণীর পূজা করে, যেগুলোর পুজো করে, এই মুখোশ কোষ এগুলো নিয়ে শোভাযাত্রা করছে, র্যালি বের করছে, মিছিল বের করছে। কেন? মঙ্গলের জন্য। মঙ্গল শোভাযাত্রা মানে কি? মঙ্গলের জন্য, মঙ্গল কামনা করে শোভাযাত্রা করা। এই মিছিল করলে, শোভাযাত্রা করলে এই সমস্ত মুখোশ, পেঁচা টেচা, এই সমস্ত বানর, আপনার ইঁদুর, এটা সেটা, এগুলোর মুখোশ নিয়ে রাস্তা দিয়ে ঘুরলে যদি মঙ্গল হয়, কল্যাণ হয়, তথ্য পাবেন কেন মঙ্গল শোভাযাত্রা হয়। যে এটা হলো সারা বছর ভালো থাকার জন্য, মঙ্গল প্রার্থনার জন্য মঙ্গল শোভাযাত্রা। অর্থাৎ এই শোভাযাত্রা করলে এর মাধ্যমে মঙ্গল কামনা করা হয়। যে মানুষগুলো সারাদিন নিজেদেরকে বিজ্ঞান মনস্ক বলে, এই মানুষগুলো সারা দেশের, সারা পৃথিবীর বিজ্ঞানীরা শুনে এটা আবিষ্কার করছে, ওইটা আবিষ্কার করছে, আর আমাদের দেশের কলা বিজ্ঞানীরা শুধুমাত্র মুখোশ ছাড়া কিছু আবিষ্কার করতে পারে। আজকে সারা দেশে পহেলা বৈশাখ পালিত হয়েছে। এই যে পহেলা বৈশাখ, মাত্র 35 বছর আগে এটা চালু হয়েছে ঢাকা ইউনিভার্সিটিতে। কয় বছর আগে? এই মাত্র 3 যুগ আগে চালু হওয়া জিনিসটা কিভাবে 1000 বছর ঐতিহ্য হলো? আরে ভাই, বাংলা সনের বয়সই তো 1000 বছর হয় নাই। বাংলা সনের বয়সও কত বছর হয় নাই? এই মিথ্যুকরা, মিথ্যাবাদীরা বলে এটা নাকি 1000 বছর ঐতিহ্য। জন্মই 1000 বছর, সনের বয়সই 1000 না, সেটা আবার নাকি 1000 বছর ঐতিহ্য হয়ে গেছে। পহেলা বৈশাখ, আমরা আমাদের শৈশবেও পহেলা বৈশাখের এই রূপ কেউ দেখি নাই। আমাদের চাইতে বয়সে যারা বড় মুরব্বীরা আছেন তারা তো আরো দেখেন নাই, কারণ শুরুই হয়েছে 35 বছর আগে। আমরা পয়লা বৈশাখে দেখেছি হালখাতা, তার আগে খাজনা উঠানো। হঠাৎ করে এটা আমদানি করে হিন্দুদের চৈত্র সংক্রান্তি, আশ্বিন মাসে রান্না করে কার্তিক মাসে খাওয়া, বিভিন্ন প্রাণীর মুখোশ এগুলো নিয়ে যাওয়া, বিভিন্ন অশুভ শক্তি থেকে পানা চাওয়া, আশ্রয় চাওয়া। এরপরে পয়লা বৈশাখ উপলক্ষে কি একটা গান গায়, অগ্নি স্নানে হোক শুচি ধরা, শুচি হোক, কি একটা আছে না গান? অগ্নি স্নানে শুচি হোক ধরা মানে কি? আগুনের গোসলে পৃথিবী কি হোক? পবিত্র হোক। আগুন দিয়ে কি পৃথিবী পবিত্র হয়? কোরআন বলে আগুন হলো পাপিষ্ঠদের শাস্তি দেওয়ার মাধ্যম। এটা কি পবিত্র হওয়ার মাধ্যম? হিন্দু ধর্ম মতে হতে পারে। তো খুব দুঃখজনক বিষয় যে সারা বছর জুড়ে হিন্দুর যত পূজা অর্চনা আছে সবগুলো একসাথে করে বাঙালিয়ানা ট্যাবলেট দিয়া মুসলমানদেরকে খাওয়াই দেওয়া হচ্ছে। ভাইরা আমার, বাংলা নববর্ষ বা বাংলা সন, এই বাংলা সনের প্রবর্তক কে ছিলেন? সম্রাট আকবর। সম্রাট আকবরের আমলে বাংলা সনটা যে হয়েছে এটা হিজরি সনের সাথে মিল করে হয়েছে। হিজরি সনটা হলো লোনা চান্দ্রবর্ষ, আর বাংলা সনটাকে শুধুমাত্র ওই সনটাকেই আপনার সৌরবর্ষে পরিণত করা হয়েছে, এটাতে রূপান্তর কনভার্ট করা হয়েছে, জাস্ট এটাই। তাহলে বাংলা সনের সাথে হিজরি সনের একটা নিগুড় সম্পর্ক আছে। সম্পর্ক কি? ওইটারই একটা রূপ মাত্র এটা। সেই সনটার প্রথম দিনটাতে মুসলমানদেরকে যত সব শিরকি কর্মকাণ্ড করে তারপরে মুসলমানদেরকে সেই দিন বরণ করতে আমাদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে। খুবই দুঃখজনক, খুবই আপত্তিকর। দেখুন, মঙ্গল শোভাযাত্রা করা হয় কেন? অনেকে আছেন এগুলো বললে বলে ভাই এগুলো কোনো প্রার্থনা না, কিছু না, আপনারা অযথা ঝামেলা করেন। আপনি নিজে মঙ্গল শোভাযাত্রা কি ও কেন লিখে সার দেন। আমি কালকেও সার দিয়েছি, উইকিপিডিয়াতে তথ্য পাবেন কেন মঙ্গল শোভাযাত্রা হয়, এবং এটা নিয়ে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন চারুকলা সহ বিভিন্ন ডিপার্টমেন্টের গুরুত্বপূর্ণ দায়িত্বশীল প্রফেসরগণ, শিক্ষকগণের বক্তব্য বাংলানিউজ24.com সহ বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে এখনো আছে, অনলাইনে আপনি পাবেন, সার্চ করেন দেখেন। সেখানে তারা তাদের সাক্ষাৎকারে পরিষ্কার জানিয়েছে যে এটা হলো সারা বছর ভালো থাকার জন্য, মঙ্গল প্রার্থনার জন্য মঙ্গল শোভাযাত্রা। অর্থাৎ এই শোভাযাত্রা করলে এর মাধ্যমে মঙ্গল কামনা করা হয়। যে মানুষগুলো সারাদিন নিজেদেরকে বিজ্ঞান মনস্ক বলে, এই মানুষগুলো সারা দেশের, সারা পৃথিবীর বিজ্ঞানীরা শুনে এটা আবিষ্কার করছে, ওইটা আবিষ্কার করছে, আর আমাদের দেশের কলা বিজ্ঞানীরা শুধুমাত্র মুখোশ ছাড়া কিছু আবিষ্কার করতে পারে। আল্লাহ এত সুন্দর চেহারা দিয়েছে মানুষকে। আল্লাহ বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষকে সবচেয়ে সুন্দর চেহারা দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন। আর ওই সুন্দর চেহারার উপর একটা বানর, একটা পেঁচা, একটা হনুমানের চেহারা দিয়ে দেয়। ভাইরা আমার, শোভাযাত্রা করলে পেঁচা, হনুমান, হিন্দুরা দেখবেন যে সমস্ত প্রাণীর পূজা করে, যেগুলোর পুজো করে, যেগুলোর মূর্তি বানায় পূজা করে, আপনারা দেখবেন অবাক করা বিষয়, সেগুলোই ঘুরে ফিরে বা বেশিরভাগ ক্ষেত্রেই সেগুলো এই মুখোশ কোষ এগুলো নিয়ে শোভাযাত্রা করছে, র্যালি বের করছে, মিছিল বের করছে। কেন? মঙ্গলের জন্য। মঙ্গল শোভাযাত্রা মানে কি? মঙ্গলের জন্য, মঙ্গল কামনা করে শোভাযাত্রা করা। এই মিছিল করলে, শোভাযাত্রা করলে এই সমস্ত মুখোশ, পেঁচা টেচা, এই সমস্ত বানর, আপনার ইঁদুর, এটা সেটা, এগুলোর মুখোশ নিয়ে রাস্তা দিয়ে ঘুরলে যদি মঙ্গল হয়, কল্যাণ হয়, তাহলে সব বাদ দিয়া সারা বছর এই কাম করো না কেন? এগুলোতে কোনো মঙ্গলের ক্ষমতা আছে? কোনো মঙ্গলের সুযোগ আছে এখানে? মঙ্গলের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে আল্লাহ বলছেন হাইয়া আলাল ফালাহ, তোমরা এসো কিসের দিকে? মঙ্গলের দিকে। মুয়াজ্জিন ডাকছেন আল্লাহর পক্ষ থেকে, এসো কিসের দিকে? মঙ্গলের দিকে। মঙ্গলের দিকে আপনার যে যাত্রা হবে সেটা হবে মসজিদে যাওয়ার মাধ্যমে। কিসের মাধ্যমে? সেটা ওই বিভিন্ন প্রাণী প্রতিমার মুখোশ নিয়ে রাস্তায় চলাচল করা, র্যালি বের করার মাধ্যমে না।